হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন শাসক থাকলে পৃথিবীতে আর অন্যায় হতো না, জুলুম হতো না। কেমন ছিলেন তিনি? যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তা দিয়ে যেত না, যার কথার আগে তরবারি চলতো, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আনতে গিয়েছিলেন তরবারি হাতে নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সে তো হেদায়েত পেয়ে যায়, পথিমধ্যেই কোরআন তেলাওয়াত ওনার কানে চলে আসে, হেদায়েত পেয়ে যান। তিনি শাসক হিসেবে কেমন ছিলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বুঝে আসবে। ইনসাফের ক্ষেত্রে তিনি কেমন কঠোর ছিলেন এবং কতটা বিনয়ী ছিলেন একটা দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বুঝে আসবে। যে অমর, যিনি কিনা সবসময় শক্তির বাহাদুরি করতেন, যিনি কিনা তরবারির শক্তি দেখাতেন, যেই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে কালিমা পড়েছেন তখন থেকে কেন জানি ল্যান্ড হয়ে গেলেন। প্রত্যেকটা গরম জিনিস ঠান্ডা করার জন্য একটা মেডিসিন থাকে। শরীর গরম হয়ে গেলে আমরা ফ্যান লাগাই দিই, শরীর ঠান্ডা হয়ে যায়। অন্তর যখন গরম হয়ে যায় তখন এর মেডিসিন হলো একমাত্র কোরআন, রাসূলের সুন্নাহ। যে মাত্র কোরআন এবং সুন্নাহ ওনার অন্তরে ঢুকালেন কেন জানি নরম হয়ে গেলেন, দিলটা ঠান্ডা হয়ে গেল। এখন কেন জানি ধৈর্য ধরতে শিখেছেন, রাগ কমে গিয়েছে। তবে হ্যাঁ, ইসলামের বিধানের ক্ষেত্রে তিনি আবার কঠোর ছিলেন আগের মতোই। একটা দৃষ্টান্ত দেই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, সামনে অনেক মানুষ বসা, তাদেরকে বুঝাচ্ছিলেন, প্রশ্ন করছিলেন। হঠাৎ করে একজন বেদুইন দাঁড়ায় বলে, হে ওমর, তুমি যদি পাকা পথে চলো তাহলে আমার তরবারি দ্বারা তোমাকে সোজা করে দিব। একটু চিন্তা করছেন, একটা গ্রাম্য মানুষ দাঁড়ায় বলতেছে তুমি যদি বাঁকা পথে চলো তরবারি দ্বারা তোমাকে সোজা করে দিব, অথচ উনি কিন্তু অর্ধেক জাহানের খলিফা, আঙ্গুলের ইশারায় অর্ধেক জাহান চলে। আজকে হযরত ওমর যেটুকু জায়গা শাসন করেছেন, আজকে বর্তমানে 25টা রাষ্ট্র সেখানে সংগঠিত আছে। হযরত ওমরকে বলতেছে তরবারির দ্বারা সোজা করে দিব। আচ্ছা, আজকে যদি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীকে এমন একটা কথা বলা হতো, যদি কোনো প্রেসিডেন্টকে এমন কথা বলা হতো, কেমন রাগ হতো তার, কেমন জেল জরিমানা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন জানেন? উনি বলছিলেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আমার এই রাজত্বের ভিতরে এমন মানুষ নিযুক্ত করে দিয়েছেন যে আমি যদি বাঁকা পথে চলি আমাকে সোজা করে দিবে, আমাকে সংশোধন করে দিবে। তিনি খুশি হয়েছেন। অথচ ওনার রাগ এতটাই বেশি ছিল শয়তান পর্যন্ত ভয় পেত, রোম পারস্য বড় বড় বাদশারা পর্যন্ত ওনার নাম শুনে কেঁপে উঠত। উনি এখানে রাগ দেখালেন না, কেননা অন্তরের মেডিসিন পেয়ে গেলেন, কোরআন রাসূলের আদর্শ। উনি ন্যায় বিচারক হিসেবে, শাসক হিসেবে আরেকটা দৃষ্টান্ত দেই। একবার আরো কিছু মানুষ একত্রিত হইয়া বলতেছে, হে ওমর, আপনার শরীরে যে জুব্বা পরিধান করা, এটা তো কয়েকটা তালি দেখেছিলাম, কিছু অংশ বাকি ছিল যেগুলো এখনো তালি লাগানো হয় নাই, এখন তো দেখা যায় তালিযুক্ত হয়ে গেছে। এই যে তালিযুক্ত হয়ে গেছে, আপনি অতিরিক্ত টাকা পেলেন কোথায়? এটার হিসাব দাও। হযরত ওমর হিসাব দিলেন। চিন্তা করছেন যে জুব্বার মাঝে তালি, অতিরিক্ত তালি, এটা পাইলে কোথায়, টাকা পাইলে কোথায়? হিসাব দেও জনগণের কাছে। তিনি খুশি হলেন এবং হিসাব বুঝিয়ে দিলেন। আজকে যদি একজন শাসককে আপনি প্রশ্ন করেন এত টাকা পাইলা কোথায়, জবাব পাবেন? কোটি কোটি টাকা দেশের পাচার হয়ে যায়, কোনো জবাব নাই, কোনো হিসাব নাই। আর হযরত ওমর, যিনি কিনা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কোন অসহায় মানুষ আছে কিনা, কেউ না খেয়ে ঘুমিয়ে আছে কিনা, তিনি বলতেন একটা কুকুর যদি না খেয়ে মরে যায় আমি আল্লাহর দরবার কি জবাব দিব। এজন্য আমরা অপেক্ষা করি যে ওমরের মতন একজন শাসক যদি পৃথিবীতে থাকে তাহলে ইনসাফ দিয়ে ভরে দিবে। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, হে আল্লাহ, ওমরের মতন একজন শাসক আমাদের পৃথিবীতে নিযুক্ত করে দেন, যার দ্বারা পুরো পৃথিবী শাসন হবে, যার আদর্শে পুরো পৃথিবীর তাগুত শক্তিরা থরথর করে কাঁপবে। হে আল্লাহ, আপনার দ্বারাই সবকিছু সম্ভব।